Story
শিক্ষার্থীগণ একসাথে প্রভুর কাছে আসে, অর্থাৎ প্রভু যিশুকে বিশ্বাস করে। এই নারায়ণগঞ্জে যদি লক্ষ্য করা যায় তাহলে ঈশ্বর কোন দিকে খুশি হবে? এই নারায়ণগঞ্জের দিকে যদি তাকায় তাহলে ঈশ্বর কোন দিকে সবচেয়ে খুশি হয়? হ্যাঁ, যখন আপনি এখানে উপস্থিত, কিন্তু হতে পারে আজকে আপনার পরিবারের সদস্যরা এখানে উপস্থিত না, এটা ঈশ্বর সবচেয়ে খুশি হয়। যখন আপনি, আপনার সন্তান বা সন্ততি বা অন্যান্য লোকেরা যখন কি করে ঈশ্বরের কাছে আসে এবং প্রভু যিশুর কাছে তারা ব্যক্তিগতভাবে যিশুকে বিশ্বাস যখন করতে পারে, তখন ঈশ্বর সব থেকে খুশি হয়। আমিন। তাই আজকে আপনি চিন্তা করবেন যে আমি এখানে উপস্থিত আছি, কিন্তু আমার পরিবারে কে এখানে উপস্থিত নেই। এটা আপনি চিন্তা করে দেখবেন যে আমি আজকে এখানে উপস্থিত, কিন্তু হতে পারে আপনার পরিবারের অন্যান্য সদস্যরা এখানে উপস্থিত নেই। সেটা চিন্তা করে আজকে আপনি তার জন্য প্রার্থনা করবেন এবং ধন্যবাদ দিতে চাই আজকে যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, আমরা নিজেরা এখানে উপস্থিত হতে পেরেছি ব্যক্তিগতভাবে এক একজনরা। তাই আজকে সে ধন্যবাদ ঈশ্বরের কাছে যেন দিতে পারি আমরাও।
আমরা আজকে উপাসনায় উপস্থিত হতে পেরেছি। কিন্তু আমি প্রার্থনা করতে চাই আজকে আমি এখানে উপস্থিত, কিন্তু আমার পরিবারে হতে পারে আমার হাজবেন্ড বা আমার সন্তান বা আমার ভাই বা বোন, তারা এখানে যিশুর কাছে উপস্থিত হয়নি। তাই তাদের জন্য যেন প্রার্থনা করতে পারি, যেন তারা, আমি বিশ্বাস করি আমাদের পরিবারের এক একজন সদস্যরাও তারাও এখানে একদিন উপস্থিত হবে, এবং তখনই আমাদের সর্বোচ্চ পিতা সবথেকে খুশি তিনি হন। তাই আজকেও প্রার্থনা আমরা করতে চাই আমাদের পরিবারের লোকদের জন্য, যে আমি এখানে উপস্থিত হয়েছি কিন্তু আমার যিনি পরিবারে উপস্থিত হয়নি তার জন্য আমি আজকে প্রার্থনা করতে চাই। প্রার্থনা করি এক একজন আমরা মুখ খুলে। চিরমঙ্গলময় জীবন্ত প্রেমময় পিতা, তোমার ধন্যবাদ করি, আমাদের জীবনে তুমি সেই প্রভু যিশুকে তুমি দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশুর রক্তের গুণে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। পিতা ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা হতে আমাদের সে কোন রকম সুযোগ ছিল না, কিন্তু সেই যোগ্য তুমি আমাদের করেছো। তাই পিতা তোমার ধন্যবাদ করি, তুমি আমাদেরকে পরিচালনা করো। পিতা আমাদের এখানে পরিবারের অনেক সংখ্যা লোক এখানে উপস্থিত নেই, পিতা তুমি দয়া করো। আমার পরিবারে সে হাজবেন্ড হতে পারে, সে এখানে উপস্থিত নেই। আমার পরিবারের সন্তান এখানে হতে পারে, সে খুব উপস্থিত নেই। আমার আত্মীয় স্বজন বা ভাই বন্ধু হতে পারে, তারা এখানে উপস্থিত নেই। পিতা তুমি দয়া করো, পরিচালনা করে দাও। আমি বিশ্বাস করি আরো একজন প্রভু যিশুকে বিশ্বাস করে এখানে উপস্থিত হবে, এবং তখন পিতা তুমি সর্বশক্তিমান ঈশ্বর, সেই স্বর্গে থেকে সে সব থেকে আনন্দ পাবে পিতা। তাই আমরা যেন আমাদের পরিবারে এক একজনের জন্য প্রার্থনা করতে পারি। পিতা আমার পরিবারের জন্য আমি প্রার্থনা করি, একজন যেন উপস্থিত হতে পারে। তোমার যিশুর নামে তুমি পরিচালনা করো। আজকে ঈশ্বর জীবন্ত বাক্য আমি শুনতে চাই, তুমি পবিত্র আত্মা দ্বারা পরিচালনা করে দাও। যেভাবে সে দাউদ তোমার বাধ্য ছিল, নেচেছে, গেয়েছে, স্তুতি গেয়েছে, আজকে আমি ঈশ্বরের বাক্য শুনতে শুনতে পবিত্র আত্মা যেন আমার অন্তরে কাজ করে, এবং আমিও তো ভাববাণী বলতে পারবো, আমিও তো সেই মন্ডলীর সেবা করতে পারবো। তাই তুমি পরিচালনা করে দাও, তোমার আত্মার সাহায্যে সাহায্য করো। এই সকল প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই।